বেদের ভাষা এরকম আছে। ওরা পড়ে কি যে বলে চালছি বোঝা যায়। কি সুন্দর চরিতত্ব হিরি নাম সত্যং কল্লং বসুমতি আব্দুল্লাহি ওয়াল মতলং তিশলং তিত্ততি শবং গরিশি হরি নাম সত্যং কল্লং সদি সুদায় নম। কিয়ামত পর্যন্ত হে নবী, তোমার চরিত্র কেউ পরিবর্তন করতে পারেনি, পারবে না। নির্ভুল, যেটাই কোরআন ওটাই তোমার চরিত্র, আর যেটাই তোমার চরিত্র ওটাই হলো কোরআন। হে রাসূল, জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। নবীকে যদি পেতে চাও, বেদ বলছেন শুভ জামিনী কামিনী কল্যাণ ঘেরি ভয়। আগামীকাল শুক্রবারের দিন, কি বার? মাইয়াউমাল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কালকে জুমায়ের দিন। এই দেশের যদি প্রখ্যাত পণ্ডিত মাস্টার যদি মসজিদে যায়, আর এই দেশের নিকৃষ্ট ফকির যদি আগে দাঁড়ায়, ওকে সরিয়ে দিতে পারবে? জোরে বলুন। ভারতের প্রধানমন্ত্রী এসে কি বলতে পারবে তুই আমার পিছনে আয়, আমাকে আগে দে? বলতে পারবে? কল্যাণ করে কল্যাণ। একজন আর পা নেংড়া নেংড়া এখন মসজিদে গেছেন, আর এই দেশের বড় মহাদ্দেশ সে এসেছে মসজিদে, বলা যাবে নেংড়া পিছনে যা? বলতেন কৃপিনাং কল্যাণ হেরি সুধা নমস্তিতে হেরি কল্যাণ বসুমতি ভয় ওং শান্তি সুধায় নম। আদর্শ দেখো, সাম্যবাদ, একতাবাদ, ঐক্যবাদ, ভেদাভেদ নাই। আমির গরিব, মজুর মোটে ফকির, আধ পাগলা ফুল পাগলা, দেড় বেটারি দু বেটারি, সবার সমান অধিকার। আল্লাহর ঘরে কোনো পার্টি নেই। দি অ্যালোন হুইজ আওয়ার শিখ সোয়াজ দিয়ে স্টার্ট। পাত দিয়ে পা 10 হোম দাও হষ্ট ব্যবহার। একটাই শুধু পার্টি, সরল সঠিক পথ, সেটা হলো নামাজের পার্টি। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। হুজুর এখানে মসজিদের কথা তুলে ধরছেন। তো মসজিদের ভিতরে আসলে মানে আমরা যত ধনী, যত বড় লোক, যত ক্ষমতাশীল হয়ে যাই না কেন, মসজিদে যখন যাই মুসলমান, মসজিদে যাওয়ার পরে একদম যদি বিধর্মী একজন নব মুসলমানও যদি হয়ে থাকে, সে যদি ইমামের পিছনে দাঁড়ায় এবং সে যদি ইমামতি করার যোগ্যতা রাখে, ইমামতি করা শিখে যায়, তাহলে সে নিজেও ইমামতি করতে পারবে, সেখানে কোনো বাধা নাই। তারপরে সেখানে যদি সে ইমামতি করতে না জানে, তারপরেও যদি সে ইমামের পিছনে দাঁড়ায় বা ইমামের এই সাইডে আশেপাশে বা প্রথম কাতারে যদি দাঁড়ায়, তাহলে তাকে ওখান থেকে কেউ যে এমন নাই, কোনো ব্যক্তি নেই পিছনে ঠেলে দেওয়ার মতো। এটাই হলো আমাদের মসজিদ, এটাই হলো আমাদের ইসলাম ধর্ম। তো এই কথাগুলো বলতে গিয়ে হুজুর খুব সুন্দর এবং শিক্ষণীয়, ভালো লাগার মতো কথা তুলে ধরছেন। ভেদের মধ্যে কি লেখা আছে এইটাও হুজুর তুলে ধরছেন। বেদের মধ্যে যে কথাগুলো লেখা আছে ওই কথাগুলো নিয়ে হুজুর যে আলোচনাটা করছেন, এটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। হুজুরের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো লাগছে শুনে, যে মসজিদের এই যে একটা নীতি তুলে ধরছেন হুজুর, আমার কাছে খুব সুন্দর লাগছে শুনে। আসলেই আমাদের ইসলাম ধর্মের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই। চাহে গরিব হোক, ধনী হোক, কানা হোক, লেংড়া হোক, লুলা হোক, ফকির হোক, যাই হোক না কেন, যদি সে মসজিদে আগে গিয়ে প্রবেশ হয়, তাহলে সে আগের কাতারে যাবে। আগের থেকে বসে বসে মানুষ পিছনের দিকে আসবে। আপনি যদি বাদশাও হন আর পিছনে যান, তাহলে আপনি পিছনে দাঁড়াতে হবে, পরে গেলে আপনি পিছনে দাঁড়াতেই হবে। এটাই আমাদের মসজিদের নিয়ম। তো এখানে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনাটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না।